একদম অন টাইম। কি অবস্থা নিজাম ভাই? আজকে কি সাইড ফেল আসছেন নাকি আড্ডা? সবই তো আমার দায়িত্ব। মহৎ কাজটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে নিজাম ভাই। যত যাই বলো, তোমাকে ভালোবাসাটা আমার সবচেয়ে বড় দায়িত্ব। সম্ভব না এটা জেনেও? এই দুনিয়াতে অসম্ভব বলে কিছু নাই। চাইলেই বন জঙ্গল ঘুরা কালো গোলাপ জোগাড় করে প্রিয়ারে ভালোবাসার কথা বলা যায়। আমার এক বড় ভাই বলছিল, এক গোলাপে নাকি ভালোবাসা প্রকাশ পায় না, 3টা গোলাপ লাগে। আই লাভ ইউ, এই 3টা শব্দের জন্য 3টা কালো গোলাপ। এত সুন্দর বাংলা কথার মধ্যে ইংলিশে না ঢুকালেও পারতাম। আরেকটা কথা, কালো গোলাপ বন জঙ্গলে জন্মায় না, করতে হয়। আর আপনার এই যে ফুলের মধ্যে যে কালো রং দিয়ে দিয়েছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। কি বলো? হায় হায়, এত বড় ফটারি নিজামুদ্দিনের লাগে কে করলো? ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আমাকে রাখেন আপনার প্রাইভেট রিক্সা। মনে আছে তো ও তাড়াহুড়া নো থাকুন। আপা আমার ব্রেইনের কাজ করে, মাথা সুস্থ থাকতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। হইছে হইছে, মামা চলেন তো। তোমার জন্য তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। জন্য শুধু শুধু অপেক্ষা করে আপনার মূল্যবান সময় নষ্ট করেন না। কথা কইতেছিল দালাল। কিছু না, আমি কইতাছিলাম আর কি যে কেনা বেচা হয়ে গেলে একটা জমি অথবা বাড়ি, তারপর তো দালালে কোনো দায়ভার থাকে না। আর থাকে একটা মানুষ সারা জীবনের সঞ্চয় দিয়া পুঁজি দিয়া যখন একটা ফ্ল্যাট বা বাড়ি কিনে, স্বপ্নে যাতে কোনো ভেজাল না থাকে অথবা আপনার মতো লোক যাতে ভেজাল করতে না পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার। সৌরভ ভাই, কিছু মনে করেন না, করি না, আমি মধ্যস্থতাকারী, মিডলম্যান। আপনি আপনার মতো কাজ করে যান। সালাম আলাইকুম স্যার, কেমন আছেন? আসসালাম। জি স্যার, বলেন। লাগবে তো অনেক কিছুই, লিস্টটা নিচ্ছিস দেখ। বল। 5 কেজি ডাল 2 কেজি, সয়াবিন তেল 1 লিটার, আলু 2 কেজি, চিনি 1 কেজি, ভীম 1 পিস, গুঁড়া মশলা, শ্যাম্পু কন্ডিশনার সহটা, চা পাতা 500 গ্রাম ভালোটা, আর ক্যাডবেরি 2 পিস। স্যার কোনো সমস্যা নেই, জাস্ট 5টা মিনিট দাঁড়ান, আমি আপনার সব গুছিয়ে দিচ্ছি। যে আপনার লিস্ট দেখেন, সব মাল আমার ঠিক আছে কিনা। স্যার হইছে তো 1300 টাকা। এখন কিছু মনে না করলে একটা কথা কই স্যার, এটা না দিলে হয় না। কেন? নিজাম ভাই এই দোকানের অর্ধেক শেয়ার কিনা নিস, আপনার বাসায় যত বাজার যাবে সবকিছু ফ্রিতে দিতে কইছে। কেন? এই নিজাম কেন আমাদের সব বাজার সদাই ফ্রিতে দিতে বলেছে? কি কম আপনার, এখন উনি দোকানের মালিক, হ্যাঁ যদি বলে আপনার সব মাল আমার দিয়ে দিতে, আমি দিয়ে দিতে পারি, না দিতে যেটা হুকুম এটা পালন করতেছি। রিমঝিম, একটু বাইকে উঠবা? কেন? কোথায় যাবো? আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। নিজাম ভাই, আপনি যদি কিছু বলতে চান সাহস করে বলে ফেলুন, আমি কিছু মনে করব না। আর কেন মনে করব না সেটাও আপনি খুব ভালো করে জানেন, কারণ আমি আপনাকে অনেক সম্মান করি। পছন্দ করো না? সেটাও করি। থ্যাংক ইউ। এই আংটিটা আমি তোমার জন্য কিনছি, ব্যবসায় অনেক বড় একটা ডিল পাইছি, টাকা হাতে আসার সাথে সাথে তোমার জন্য এটা কিনে ফেলছি। বলে আমার তো আপনজন বলতে কেউ নাই, তোমার জন্য এটা কিনলাম। ইউ সো মাচ। গিফট আমার অনেক পছন্দ হয়েছে, তো আমি এটা নিতে পারবো না। কেন? দামি একটা গিফট আমি আপনার থেকে কেন নিব? আমি এটা তোমাকে ভালোবেসে দিছি, তাই নিবা? যদি তোমাকে কিছু ভালোবেসে দেয় সেটা তোমার নেওয়া উচিত, আর যদি না তাহলে সেই মানুষটার অসম্মান হবে। প্লিজ। তার একটা লিমিট থাকে, নাই কোনো কিছু লিমিট ক্রস করা ভালো না। বুঝেন না, আর বুঝার চেষ্টাও করেন না। আমি অনেক টায়ার্ড, সারাদিন ক্লাস করিয়েছি, আমি আমার বাসায় একটা রেস্ট দরকার, লম্বা আসি। তোমার কি নিজাম ভাইয়ের সাথে কিছু কিছু চলতেছে তাই না? কিছু কিছু আবার কি? যেটা জানতে চাচ্ছি সেটা তুমি খুব ভালো মতোই জানো। আর তোর সাথে এত কথা বলার জন্য ইন্টারেস্ট ফিল করছি না আমি। এখান থেকে যা। আচ্ছা মানে তোর সাথে আমার কিছু কথা ছিল। বাবা, আমি জানি তুমি কি বলবা। নিশ্চয়ই নতুন কোনো সুপাত্রের খোঁজ পেয়েছো। বাবা প্লিজ, আমি একদমই আগ্রহী না শুনতে। নিজের বিয়ের জন্য তো একটা মেন্টাল প্রিপারেশনের দরকার আছে। যখন আমি মেন্টালি প্রিপেয়ার্ড হব, আমি নিজে তোমাকে বলবো আমার বিয়ের কথা। ভাই রইছো তাইলে না? পড়ে গেছিলাম। কিসের টেনশন নিজাম ভাই? ওই সোহাগ, 1টা বাজে গেছে, তুমি সকালে বেরো নাই, আমি তো টেনশনে পড়ে গেছি তুমি অসুস্থ কিনা, তাই তোমার খবর নিতে আসলাম। আর খালি হাতে তো আসা যায় না, তাই রসমালাই নিয়ে আসছি। কাপড় লেগে লয়ে আইছে। খুব ভালো করেছেন। আর কিছু? হ্যাঁ, আর অনেক কিছু। তুমি সকালে বের হও না কেন? ক্লাস দুপুরে। আমি সকালে বের হয়ে কি করবো? তুমি আমাকে জানাবা না? এটা আমার কেমন সিস্টেম? একদিন সকালে ক্লাস থাকে, একদিন দুপুরে। এটা কোনো নিয়ম কানুনই ফলো করে না। নিজাম ভাই, আমার মনে হয় কি আপনি কিনা আমার ইউনিভার্সিটিতে যান, তারপর নিয়মানুবর্তিতার উপর একটা ক্লাস নেন, সেটা ভালো হবে। আর হাসলেও একটা মানুষের এত সুন্দর লাগে। ঠিক আছে, আমি আসি। এই যে আপনি আমাকে এত ভালোবাসেন, বলেন কেন বাসেন? কারণ তোমাকে ভালোবাসার পিছনে আমার 101টা কারণ আছে। আগে দর্শনধারী, তারপর গুণ বিচারী। তুমি দেখতে সুন্দর, তোমার একটু রাগ আছে, যে তোমার ভেতরে একটা খুব সুন্দর মন আছে। তুমি অত্যন্ত ধৈর্যশীল, গুণবতী একটা মেয়ে, জ্ঞানী, সুহাসিনী, কেন না সুকন্যা। হচ্ছে হচ্ছে হচ্ছে, আর বলতে হবে না। এই নিজাম ভাই, রিক্সা উঠেন, কথা আছে। আসেন না, বসেন, চলেন। নিজাম ভাই, কিন্তু মানুষটা ভালো আছে। খুব ভালো একজন মানুষ, তাই আমার মনে হয় আল্লাহ ভালো মানুষের কপালে ভালো মানুষকেই রাখে। নিজাম ভাই, আপনি কিভাবে মনে করলেন যে আল্লাহ আমাকে আপনার কপালে রেখেছে? জানি না, কিন্তু আমার বিশ্বাস। নিজাম ভাই, মাঝে মাঝে ভাবি আপনার মতো যদি পৃথিবীর সবাই তো সহজভাবে চিন্তা করতো, তাহলে কত সুন্দর আর সহজ হতো না পৃথিবীটা। নিজাম সাহেব আপনার কেমন পরিচিত? তেমন কেউ না, নিজাম সাহেব আমাদের এলাকার। মনে হয় নিজাম সাহেবের সাথে আপনার
যোগাযোগটা কম হলে আপনার জন্য ভালো হবে। কথা কেন বলছেন? ওটা ভালো না, হি ইজ এ ফ্রড গাই। আমার থ্রুতে কিছুদিন আগে একটা ফ্ল্যাট কিনি, পরে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ওই জায়গাটা নিয়ে মামলা চলছে। আমি এত টাকা জমিয়ে আমি ফ্ল্যাটটা কিনলাম, আর এখন নিজাম আমার ফোন ধরছে না, আমি করতে পারছি না, কোনোভাবেই আমি ওকে খুঁজে পাচ্ছি না। এবং যে সুখের কোনো খোঁজ পাওয়া গেল? কোনো খোঁজই পাচ্ছি না নিজামের ভাই। আমার এতগুলো টাকা ভাই, আমার সারা জীবনের সঞ্চয় ভাই। ভাই বিশ্বাস করেন, আমার এই মিডলম্যান ক্যারিয়ার এই প্রথমবার আমার সাথে এরকম হয়েছে ভাই। আমিও তো ঠকছি, আমার সাথে তো বিশ্বাসঘাতকতা করছে ওরা ভাই। আপনাদের সবাইকে পুলিশে দেওয়া উচিত। পুলিশে দিলে দেন, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারি যে আজ পর্যন্ত কোনো মানুষকে ঠকাই নাই, অসৎ কোনো কাজ করে 2টা পয়সা কামাই নাই ভাই। একটু বোঝার চেষ্টা করেন ভাই, একটু বোঝার চেষ্টা করেন ভাই, আমি এর মধ্যে নাই। দেখুন এই যে নিজামরা নাকি পুলিশ খোঁজে, দেখ ওই তো গাড়ি করে দামদার ব্যবসা এলাকায় পুলিশে ভরে দিচ্ছে। আরে অতটা বাট পার মানুষের টাকা পয়সা নিয়ে ভাগছে এখন। সব নষ্ট করেছেন আপনি। নষ্ট করছি আমি? ব্যাস। আপনি আমার বিশ্বাস নষ্ট করেছেন। কি আবল তাবল বলতেছো? বাবা যখন বারবার বিয়ের কথা বলতো, আমি বারবার তার কাছে সময় চাইতাম। তুই যদি সবার মতো আমাকে ভুল বুঝে, তাহলে আমি কোথায় যাবো? লোকে আমার বিশ্বাস করুক বা না করুক, তুমি তো বিশ্বাস করো যে আমি 2 নাম্বারই করে টাকা কামাই নাই। আমি সৎ পথে উপার্জন করার চেষ্টা করছি। এই অসৎ মানুষ না, এই সব কিছুই চিটার সোরাবের কারসাজি। আপনি আর কখনো আমার সাথে যোগাযোগ করবেন না। আমি আপনার এই মুখ আর জীবনেও দেখতে চাই না। তোমার পছন্দের পাত্রের সাথে তুমি প্রস্তাবটা নিয়ে আগাতে পারো, আর সময় লাগবে না। শোন শোন শোন, এটা নিয়ে এত তাড়াহুড়ার কিছু নাই, তুই ঠান্ডা মাথায় আরো ভেবে দেয়। আমি ভেবেছি বাবা, তুমি আগাতে পারো, কথা নেই।